এখান থেকে আমি যাবো নিউজরুম থেকে আমার সহকর্মী মণিময় পাল রয়েছেন। মণিময়, 4 তারিখের পর ডিজে বাজবে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ ডিজে বাজছে সোনারপুরে। হ্যাঁ, ডিজে বাজছে, ভালো করে দেখতে পাচ্ছ তো? এই ডিজে কারা বাজাচ্ছেন বলো তো? সাধারণ মানুষ। সোনারপুরের যারা সাধারণ মানুষ তারা আজকে ডিজে বাজিয়ে বুঝিয়ে দিলেন যে ডিজের কথা বলা হয়েছিল, অর্থাৎ প্রতিহিংসা। যদি ভোটে জিতি তাহলে পরে হিংসা কোথায় যাবে, সেই কথাই তার পূর্বাভাস দিয়ে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ খেলা পুরো উল্টো। আজ খেলা উল্টে গিয়ে আজ রাজ্যের বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী দল নয়, তারা শাসক। তারা ইতিমধ্যেই রাজ্যের শাসনভার পরিচালনা করছেন, কিন্তু একটা বিষয় তারা বলে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব পাওয়ার পর পুলিশকে দেওয়া হলো ফ্রি হ্যান্ড। পুলিশের কাজ যখন শুরু করলো তখন সাধারণ মানুষ তাদের মধ্যে ভরসা আসলো, ভয় আউট হয়ে গেল। আর ভয় যখনই আউট হলো তখন এই কথাগুলো বারবার মানুষের মধ্যে রিপারকেশন করতে লাগলো। এই তার বহিঃপ্রকাশ হয়তো আমরা দেখতে পাচ্ছি। সৌম্য, আজকে দাঁড়িয়ে ডিজে বাজিয়ে দেখাও, এই কথা বলছেন ওখানকার মানুষ। আজ সেই ডিজে বাজছে কারণ তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসন কোন জায়গায় নিয়ে গিয়েছিল, সেই অপশাসনের ফলশ্রুত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা সেই কথার সূত্র ধরে ডিজে বাজিয়ে দিলেন। ডিজে বাজছে এই মুহূর্তে সোনারপুরে, আর সেই ডিজে বন্ধ করবার জন্য যদিও পুলিশ প্রশাসন এই মুহূর্তে যাচ্ছেন সেখানে, কারণ সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যতই হোক না কেন তিনি একজন সাংসদ, তাই সাংসদের গায়ে যদি হাত পড়ে তাহলে পরে এটা তো তৃণমূল সরকারের পুলিশ নয়, এটা তৃণমূলের সরকারের পুলিশ নয়, এটা হচ্ছে রাজ্যের সরকারের পুলিশ। অর্থাৎ পুলিশের কাজ করবে, রাজ্যের সরকারের কাজ করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যাতে কোনো আর অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পৌঁছচ্ছে সেখানে। কিন্তু সব থেকে বড় প্রশ্নের জায়গা সৌম্য যেটা রাইজ হয়ে গিয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা কোন জায়গায়? মানুষকে এই 15টা বছর ধরে যেভাবে লুটপাট চালানো হয়েছে, তৃণমূল কংগ্রেস যেভাবে লুটপাট চালিয়েছে, যে সিন্ডিকেট, যে তোলাবাজি, যেভাবে জমি লুট করা হয়েছে, যেভাবে মানুষকে সর্বশান্ত করা হয়েছে, চাকরি চুরি থেকে চাল চুরি, এই যে চুরি, লাগাতার চুরি, সেই চুরিতে পশ্চিমবাংলার গোটা অংশের মানুষ তারা যেভাবে যে অবস্থার মধ্যে পড়েছিলেন, আজকে হয়তো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সৌম্য। তাই ডিজে বলবো না, আমরা হয়তো এটা বলতে পারি মানুষের মনের ক্ষোভের বহিঃপ্রকাশের মাধ্যমে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, তিনি বলতে পারেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করতে পারেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে যে ধরনের ব্যবহার, যে ধরনের আক্রমণ তিনি করেছিলেন, নিন্দনীয়, লজ্জার কোন রকম হয়তো ভাষা নেই আমাদের। আজ সাধারণ মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে শব্দের প্রয়োগ, যে শব্দ চয়ন ছিল, আজ সেটাকে বদলান। আমরা কিছুক্ষণ আগে টেলিফোনে প্রতিক্রিয়া নিচ্ছিলাম, এই যে 15টা বছর ধরে যেভাবে দলের সেনাপতি, মানে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেভাবে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে, যেভাবে কনভয়ের মাধ্যমে আমরা দেখতাম সারা রাস্তা জ্যাম, কি না অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে, একের পর এক গাড়ি চলেই যাচ্ছে, মানুষ চুপচাপ বাধ্য দাঁড়িয়ে থাকতে। কিন্তু তারপরেই যখন এই তৃণমূল মানে এই চোর, এই কথাটা যখন বারবার উচ্চারিত হয়েছে, সেই সময় মানুষের কাছে কিছু করার ছিল না। আজকে এই চোরের দলের সেনাপতি, যেটা বারবার বিরোধীরা বলেছে, সেই সেনাপতি আজ গিয়ে ফেঁসে গিয়েছে। তাই বিজেপির তরফ থেকে অনেকেই প্রতিক্রিয়া দিচ্ছিলেন, বলছিলেন চুপচাপ বাড়িতে বসে থাকুন, কারণ মানুষ তো আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই সোনারপুর গিয়েছেন, মানুষ ধরে কথা বলে দিয়েছে, এরপর অন্য জায়গায় যাবেন, আবার হয়তো মানুষ ধরে কথা বলবে। এই ছবি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। নাহলে ভাবো তুমি একবার, ডিম পর্যন্ত ছোড়া হয়েছে, ইট পর্যন্ত মারা হয়েছে, মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটা কোন জায়গায় গিয়েছে? আর সেই ডিম আমি দেখতে পাচ্ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে থেকে ঝরে ঝরে পড়ছে। দেখলে এক বাক্যে বা এক লহমায় মনে হতে পারে কান্না করছেন কি, ভয় পাচ্ছেন কি, মানে সেটা হয়তো একটা ছবির মধ্যে দাঁড়িয়ে একটা বহিঃপ্রকাশ থাকতেই পারে। কিন্তু আমরা যখন দেখলাম যে না, সেটা হচ্ছে ডিম, গড়িয়ে 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 ডিম পড়ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ নেই। পুলিশ ইতিমধ্যে গিয়েছে সেখানে, পুলিশ রয়েছে সেখানে,
কিন্তু সব থেকে বড় প্রশ্নের জায়গা, কোথাও যেতে গেলে পরে যে পারমিশন, এটাকে আমরা লাগাতার দেখেছি বিরোধীরা কোথাও কোনো মিটিং মিছিল করতে পারছে না। কোথাও কোনো মিটিং মিছিল কেন করতে পারছে না? পারমিশন নেই। পুলিশ নাকি পারমিশন দেয়নি, বারবার তারা হাইকোর্ট পর্যন্ত দৌড়িয়েছিলেন। আজকে দাঁড়িয়ে এই পারমিশনের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পারমিশন নিয়েছিলেন? আমাদের তো সব থেকে বড় প্রশ্নের জায়গা। আর মানুষের যদি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, পুলিশ কি করবে? যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যে লাগাতার চুরি করেছে, যে লাগাতার নানানবিধ পরিস্থিতি তৈরি করেছিল, রাজ্যের মানুষকে যেভাবে সর্বশান্ত করেছিল, আজকে হবে না তার বহিঃপ্রকাশ? আমাদের তো একটাই বড় প্রশ্ন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি, তিনি কলম ধরছিলেন। পিসি ভাইপো তাদের নিয়ে প্রশ্নের জায়গা ছিল। আজকে তিনি কলমের তার লেখনীতে বিভিন্ন কিছু উঠে আসছে, বিভিন্ন প্রশ্ন তিনি করছেন। আমার তো আবারও এই প্রশ্নটা রাখতে ইচ্ছে করছে যে দয়া করে প্লিজ এই মুহূর্তে মণিমা একটু বিরত করছি। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা মণিমা, এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন। তোমার প্রশ্ন? নজরুল সাহেব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে দুর্নীতি যে জায়গায় নিয়ে গিয়েছিল এই তৃণমূল কংগ্রেস নামক দলটি, আজকে এই দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে মানুষ ডিম ছুড়ছেন। ক্ষোভ কোথায় গিয়েছে, কি বলবেন? এটা কি সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ? আরে উনি সেনাপতি ডেজিগনেশন আপনারা দিয়েছেন না উনি নিয়েছেন? আমি তো জানি না উনি সেনাপতি, আমি জানি উনি একজন এমপি। না, তৃণমূলের সবাই তো বলতেন তিনি নাকি সেনাপতি। সেবা সবাই কি বলতেন? ভুল বলতেন। উনি সেনাপতি হতে গেলে যুদ্ধবিদ্যা শিখতে হয়, যুদ্ধ করতে হয়, এমনি এমনি সেনাপতি হয় না। তো আপনারা কি প্রশ্ন করছেন করুন। নজরুলদা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষোভ নিয়ে আপনার কি মন্তব্য? আমি বলছি উনি তো এখনো এমপি আছেন এবং উনি সে এলাকায় যাবেন বলে পুলিশকে আগে থেকে জানিয়েছিলেন। আপনাদের কাছে কোনো খবর আছে? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছিলেন যে আমরা নাকি মেল মারফত জানিয়েছিলাম। তিনি জানাচ্ছেন আমাদের কাছে কোনো খবর নেই। মেলটা কখন করেছিলেন, কাকে করেছিলেন, এরকম কিছু আছে? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল এসপি কে আমরা নাকি জানিয়েছিলাম। না, এসপি কে উনি বেরোচ্ছেন তখন জানিয়েছেন কি 3 দিন আগে জানিয়েছেন? হ্যাঁ, সেটা একেবারে আপনাদের জানা নেই। এই বক্তব্যগুলো সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি বুঝতে পারছি। দেখুন, স্বাধীন দেশ আমাদের সকলের, সরকার যেখানে বিধিনিষেধ কিছু আরোপ করেছেন সেখানে সকলের সব জায়গায় যাওয়ার অধিকার আছে। কিন্তু তিনি যেহেতু, আপনি তো সেনাপতি বলছেন, আমি সেনাপতি মনে করি না, কিন্তু এখনো উনি এমপি বলে আমি চাই। উনি যদি ওখানে যান তাহলে তো পুলিশকে জানাবেন যে আমি অত তারিখে অতটার সময় অমুক জায়গায় যাব, এই রাস্তা হয়ে যাব। আমি এটুকুই জানি, সেটা জানিয়েছেন কিনা জানা যাচ্ছে না। আমি এইটুকু বলবো যে যে কেউ যেখানে গেলে তার বিরুদ্ধে তিনি যদি কোনো অপরাধ করেন তাহলে সেটা আইনত তার সাজার ব্যবস্থা করা উচিত, কিন্তু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত না। বেশ, কিন্তু মানুষ একজন তো আর মানুষ না, একাধিক মানুষ। সোনারপুরের যে ছবি আমরা দেখতে পেলাম, এটা যে ক্ষোভ মানুষের অন্তরে জমেছিল তার বহিঃপ্রকাশ ছাড়া তো কিছু মনে হয় না বলে মনে হচ্ছে আমাদের প্রত্যেকেরই। আপনি হয়তো সেই জায়গায় সহমত করবেন, কারণ আমরা যেভাবে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে চোর চোর স্লোগান চলছিল, যে তৃণমূলকে বারবার অভিষেক ব্যানার্জি যেসব কথা বলেছে, হ্যাঁ, যে ওই 4 তারিখ 12টার পর দিল্লির কোন বাবা বাঁচাতে আসবে, বা স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলছেন যে যদি বুকের পাটা থাকে, সৎ সাহস থাকে, বাপের বেটা হন তাহলে আসবেন, বা ফলতাতে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছে। লোকের অসন্তুষ্ট যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি তবুও বলছি যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কারোর কোনো অধিকার নাই। যদি তিনি অন্যায় করেছেন, যে অন্যায় কথা বলেছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তদন্ত করুন, তাকে নজরুল সাহেব গুরুত্বপূর্ণ জায়গা। না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন দ্বারে রয়েছেন। ভারতীদি, ডিজে বাজবে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানুষ কি ডিজে বাজিয়ে দেখিয়ে দিলেন? এই হচ্ছে সেই ডিজের আওয়াজ। আরেকবার বলুন, শুনতে পেলাম না। ভারতীদি, আমি বলছি 4 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজাবেন বলেছিলেন। সোনারপুরে আজকে ডিজে বাজছে, সাধারণ মানুষ ডিজে বাজিয়ে দিলেন? না,
আইন শৃঙ্খলার জায়গা থেকে এসেছি, ল অ্যান্ড অর্ডারের মাথায় ছিলাম। মানুষ ল অ্যান্ড অর্ডার তুলে দিক, এটা কখনো একটা সভ্য সমাজে খুব আমরা চাই না, এটা অনুষ্ঠিত একটা জিনিস হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই দীর্ঘ কয়েক বছর ধরে, 1 দশক ধরে জনতার যে রোষ, জনতার যে রাগ এদের উপরে, এদের চুরি, এদের কেলেঙ্কারি, এদের বড় কথা, এদের ধুমকানো, এদের চমকানো, এদের মানে একেবারে অবিশ্রান্ত ভাবে পাপ করে যাওয়া একটার পর একটা, এবং মানুষের উপরে অত্যাচার করা, মানুষের ঘর জবরদখল, মানুষকে পেটানো, মারা, এবং এরা কি না করেছে, কি না করেছে। সেজন্য বলে না জনতা জনার্দন, আর বলে পাপ ছাড়ে না বাপকে। ঠিক আছে, সুতরাং আজকে যেটা দেখলেন এটা জনতার রোষের একটা ছোট্ট জিনিস দেখলেন, হ্যাঁ, এবং এটা হওয়ার পরে এদের শিক্ষা নেওয়ার দরকার আছে। এরা যে বারবার বলছিল না যে আমরা ভোট পেয়েছি, হ্যাঁ, জনতার যে মনের ভেতরে কি আছে আজকে তো সেটা বেরিয়ে এলো। এরা তো বুঝতে পারলো যে জনতা এদের কোন চোখে দেখে এবং এদের অ্যাকচুয়াল জায়গাটা কোথায়, বাইরে না জেলে, সেটা তো ক্লিয়ার হলো আজকে যখন উনি বেরোলেন। এতদিন ধরে উনি লিফটে চড়তেন, রাজপুত্র হয়ে ঘুরে বেড়াতেন, তো কোনো গ্রাউন্ড পলিটিক্স করেননি, মাটির রাজনীতিতে মা মাটি মানুষের কথা বলতেন, কিন্তু মাটিতে কোনোদিন পা দিয়ে চলেননি। আজকে প্রথমবার পা দিয়ে বুঝতে পারলেন তো যে মানুষ ওনার সম্বন্ধে কি ভাবছে, মানুষের মনে কি আছে, কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা আছে। এইবারে ঘরে গিয়ে বসে থাকুক, সেটা ভালো হবে, এটাই আমি বলবো। ভারতীদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৌভ আমরা পেলাম। একেবারেই মণিমা, একটু সঙ্গে থাকো, এই ছবিগুলো একবার আপনাদের দেখাই। একদম। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন তার আগের মুহূর্তের সেই ছবি দেখাচ্ছে আপনাদের। একেবারে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। মানুষই বলছেন যে ডিজেটা কই, ডিজেটা বাজাতে। কারণ সোনারপুরে নিহতের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে, সেখানে নিজেই গিয়ে আক্রান্ত হলেন তিনি। তাকে লক্ষ্য করে ইট ছোড়া হলো, ডিম ছোড়া হলো, সেই ছবি দেখাচ্ছে আপনাদের। একেবারে এক মহিলা তাকে ডিম ছুড়ছেন। নিজেও যে এই মুহূর্তে এই পরিস্থিতির মুখে তিনি পড়তে পারেন সেটা হয়তো নিজেও ভেবে আসেননি। একবার শোনাই আপনাদের এলাকার মানুষ কি বলছেন। এইখানে আজকে অভিষেক ব্যানার্জি এসছেন। এই অভিষেক ব্যানার্জি এসছেন কেন? এই গ্রামের ভেতরে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায় একজন তৃণমূলের নেতা মারা গেছেন, তার জন্য তার পরিবারকে সান্ত্বনা দিতে এসছেন। আমরা বলবো অভিষেক ব্যানার্জিকে যে অভয়া যে মারা গেছে, এত বড় পুরো ভারতবর্ষ হয়েছে, সারা পৃথিবী কেঁপেছে, তার মার কাছে একবারও কেন যায়নি? তার মার কাছে কেন একবারও যায়নি? আমরা সেই তার কাছে আমরা এই জবাবটাই চাইতাম। 2 বছর যে অভয়ের মার কাছে কেন একবারও যায়নি? অভিষেক ব্যানার্জি যখন এলেন কিভাবে অভিনন্দন জানালেন? ডিম দিয়ে সব গ্রামের সব মহিলারা সব ডিম ছুঁড়ে মেরেছে, ডিম আর জুতো। ওনাকে যেভাবে সম্বোধনা করেছি, ওনাকে সম্বর্ধনা জানিয়েছে গ্রামের সকল মেয়ে। যিনি করেছেন চোরকে আর কি জানাবো? উনি তো চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, বালি চোর, চুরি করেছে। ওকে আর এর বেশি অপরাধ জানার কোনো প্রয়োজন মনে করি না। একটা কথা বলতে চাই, আজকে অভিষেক এখানে এসেছে। 4 দিন আগে যে বেহালায় যে একটা 12 বছরের মেয়ে রেপকে গ্যাং রেপ হলো, সেখানে গিয়েছিল অভিষেক? 12 বছরের মেয়ে গ্যাং রেপ হলো বেহালায় 4 দিন আগে, সেখানে অভিষেক গেছিল কি? আর অভয়া তো আছেই, সবাই দুনিয়া সবাই জানে অভয়া চোর এসছে, সেটা নয়, প্রচুর টাকা অভয়া প্রথম। কিন্তু আমার কথা হচ্ছে বেহালায় যে 12 বছরের মেয়ে গ্যাং রেপ হলো, সেটাকে কি তাকে যেভাবে
যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, এবার তাকে তো সেখান থেকে উদ্ধার করতে হবে। রাজ্য সরকার যে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা নয়, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠানো হয়েছে তাকে উদ্ধার করার জন্য। আমরা দেখতে পাচ্ছিলাম তার যে নিরাপত্তা রক্ষী ছিলেন, একেবারে তাদের নাজেহাল অবস্থা হয়েছিল। তাকে এই উদ্ধার করে তৃণমূলের যে দাবি যে ভোট পরবর্তী হিংসায় নাকি তাদের কর্মী নিহত হয়েছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের বাড়ি পৌঁছাতে একবারে হিমশিম খান তাকে সঙ্গে করে নিয়ে নিরাপত্তা রক্ষীরা। এবার তাদেরকে তো উদ্ধার করে আনতে হবে, কারণ যে পরিস্থিতি কি অবস্থায় যে ফিরবেন সে তিনি আর নিজেও জানেন না। একটা ভয় তো তাদের মধ্যে রয়েছে। এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পৌঁছেছেন তাদেরকে উদ্ধার করার জন্য। অবশ্যই এই খবরে আমরা নজর রাখছি। তবে ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর যে ছবিতে আমরা ছিলাম সোনারপুরে, একেবারে যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনতা যেভাবে খেপেছে এবং পালাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চোর স্লোগান দেওয়া হলো, ডিম ছোড়া হলো, ইট ছোড়া হলো, কিছুই বাদ যায়নি। আর এই পরিস্থিতিতে সেখানে এখন এই মুহূর্তে তাদের উদ্ধার করার জন্য সেন্ট্রাল ফোর্স পৌঁছেছে। কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখতে পেলাম। অর্থাৎ যে ছবিটা এখন আমরা দেখা যাচ্ছে, যে মানুষ এতদিন ধরে যে অত্যাচার, যে ভয়ের মধ্যে ছিল, যে ট্যাগলাইন যে এবার ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। ভয় আউট হওয়ার পর জনতার যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দেখলেন। মণিময় পাল সহকর্মী আমার এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন। মণিময়, একেবারে দেখো, খেপেছে জনতা, পালাচ্ছে অভিষেক। শোভা, আমরা সেই ছবি নিয়ে আমরা চর্চায় ছিলাম। আর একটা ছবি খুব ইম্পর্টেন্ট, কিছুক্ষণ আগে আমরা বক্তব্য শুনছিলাম এলাকার মানুষজনদেরকে। বলছেন কি দিয়ে স্বাগত জানালেন আপনারা? অভিষেক এসছে, বলছে চোরকে স্বাগত জানাতে গেলে আবার কি লাগে, ফুলের তোড়া দেবো নাকি, তাই ডিম ছুঁড়ে মেরে স্বাগত জানিয়েছি। এই যে মানুষের মধ্যে থেকে এই ধরনের উক্তি সামনে আসছে, কার্যত তারা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস নামক এই দলটি ছিল চোরের দল, এবং সেই দলের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নাকি কয়লা চোর, গরু চোর, বালি চোর, সামগ্রিক চোর। এটা সেখানকার মানুষের পারসেপশন, এবং সেখানকার মানুষ বলে দিচ্ছেন। ফলত চোরকে আবার কিভাবে স্বাগত জানানো হয়, চোরকে নাকি এইভাবেই স্বাগত জানাতে হবে। আর এইভাবে আমরা স্বাগত জানালাম, তাই চোর যেহেতু চোর। ফলত বুঝতে পারছো একটা বিষয়, যে এই যে মানুষের মনের মধ্যে লাগাতার এই সামগ্রিক বিষয়টা চলে এসছে, আর তার বহিঃপ্রকাশ আজকে কোন জায়গায় গিয়েছে সেই ছবিটাই আমরা দেখতে পাই। ঠিক 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 এখান থেকে মণিময়ের সঙ্গে থাকো, সেই ছবিটাই একবার আপনাদের দেখাবো। একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি ছবি তুলে ধরেছিল। একবার দেখুন ঠিক কি ঘটেছিল। দেখো, এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই যে এখানে সেই বাড়ির পাশে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছেন। সে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সেখানে পুরো এলাকা ফাঁকা করার ব্যবস্থা চলছে। একেবারে যে সঞ্জীব, যে নিহত ব্যক্তি, যার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ভিতরে রয়েছেন। এবং চারিদিকে প্রচুর পরিমাণে এখানকার যে গ্রামবাসী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, তারা ভিড় করে রয়েছেন। সেই চিত্রটা এখানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, যেমন রাজ্য পুলিশ রয়েছেন, সোনারপুর থানার পুলিশ রয়েছেন, তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এবং সেই চিত্র সরাসরি আমি কিন্তু দেখাচ্ছি। একেবারে নিয়ে যেমন বলছে যে বিজেপির থেকে হয়েছে, কোনো বিজেপির থেকে হয়নি। ও এতদিন যা অত্যাচার করেছে, কার হাতে মরেছে আমরা নিজেরাও জানি না, পরিষ্কার কথা। যদি ভোট পরবর্তী হিংসা অনেকেই মরে যায়। সঞ্জু এমন কোন সা মহাভারতের মহারথী যে সঞ্জুর জন্য স্বয়ং অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন? তাহলে এতদিন কোথায় ছিলেন? অভয়ের মা যখন কান্নাকাটি করছিল কোথায় ছিলেন? আমরা যখন এত কষ্ট করেছি সারা জীবন ধরে কোথায় ছিলেন? রাস্তাঘাটের উন্নতি নেই, কোথায় ছিলেন? কোথায় ছিলেন অভিষেক ব্যানার্জি? সঞ্জুকে কে সঞ্জুকে আমি এইটুকুনি বেলা থেকে দেখেছি, একসাথে পড়াশোনা করেছি। কোন সা মহাভারতের মহারথী যে অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন? কেন আপনারা বাড়ি ঘিরে রয়েছেন? আমরা ঘিরে রয়েছে অভিষেক ব্যানার্জিকে একটু আমাদের কাছে ছেড়ে দিন, আর কিছু না। ওনার গায়ে হাতে নোংরা জলটা একটু পালিশ করে দেবো। আমি নিজে একজন এসএসসি প্রার্থী, আমার চাকরি চলে গেছে শুধু এই অভিষেক ব্যানার্জির দুর্নীতির জন্য। আমরা তো সব শিক্ষিত ছেলে মেয়েরা, আমরা কেন এর থেকে বঞ্চিত হবো বলতে পারেন? একেবারে দেখো, সঞ্জু কর্মকারের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এই যে সঞ্জু কর্মকারের বাড়ি, যে অ্যালবেস্টার দেওয়া বাড়ি, সেই সঞ্জু কর্মকারের বাড়ি। এবং সেই সঞ্জু কর্মকারের বাড়ি এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা, তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু ঘিরে ফেলেছেন, তারা ঘিরে রয়েছেন। কারণ ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য একদিকে সোনারপুর থানার পুলিশ, তেমনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছেন। এবং এলাকাবাসীরা, গ্রামবাসীরা, তারা কিন্তু পুরো বাড়ি ঘিরে রয়েছেন, পুরো বাড়ি কিন্তু ঘিরে রয়েছেন এলাকাবাসীরা, গ্রামবাসীরা। চোর স্লোগান উঠছে গ্রামবাসীদের পক্ষ থেকে।
গ্রামবাসীদের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিন্তু চোর স্লোগান উঠছে। একেবারে পরবর্তী পরিস্থিতি থেকে অবশ্যই নজর থাকবে। মণিময় পাল সহকর্মী আমার সঙ্গে ছিলেন নিউজরুম থেকে। মণিময়, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও অবশ্যই নজর থাকুক ক্যালকাটা নিউজে।